वेलकम बैक टू माई चैनल। तो आज मैं तुम्हारे साथ एक रिसेप्शन ब्लग शेयर करब। तो देखते पाচ্ছ আমি এখানে একটা ব্ল্যাক কালার সালোয়ার পরেছি আর শুভ এখানে পরেছে পাঞ্জাবি। আমরা এসেছি আমার বাড়িতে। তো এখান থেকে আমরা যাব গৌরবের আজকে রিসেপশন আছে। তো গৌরব হচ্ছে আমার একদম স্কুল ফ্রেন্ড, ক্লাস 5 to 12 আমরা একসাথে পড়েছি। সেটা পড়ার ব্যাচ হোক আর স্কুল হোক, সব জায়গাতে আমরা একসাথে পড়েছি। তো রিসেপশনটা ফুল ব্লগটা কিন্তু দেখতে হবে আমরা ওখানে গিয়ে কী কী করছি না করছি। তো আমি আমার বাড়িতে এসে এখন রেডি হচ্ছি, কারণ এখান থেকে গৌরবের বাড়ির ডিস্টেন্সটা একটু কাছে হয়। তো আমার ফুল লুকটা তোমাদের সাথে ওয়েট। তো আমি এখানে পরেছি একটা ব্ল্যাক কালারের একটা সালোয়ার যেটা ফুল, আর শুভ পরেছে একটা পাঞ্জাবি। আমি শাড়িটা স্কিপ করলাম কারণ ভীষণ গরম। তো এবার আমাদের রেডি হওয়ার পালা ছিল। অলরেডি তখন প্রায় 7টা বাজতে যায়, আর 6:30টার সময় অলরেডি একবার আমাকে গৌরব ফোন করেছিল যে কখন আসছিস না আসছিস। তো আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি 7:30 8টার মধ্যে আমি ঢুকে যাবো। বাট রেডি হতে হতে অনেকটা টাইম চলে গেছিলো, তাই আমি ভাবলাম শুভকে একটু ফার্স্ট আমি একটু রেডি করে দিই। ভীষণই গরম ছিল আর ও ফেসে কিছুই ইউজ করে না, তাই আমি ময়শ্চারাইজার আর যেহেতু ওর ফেসে লেজার সার্জারি করা রয়েছে, তো তাই ওর একটু ডার্ক স্পট আছে, সেটা আমি কনসিলার দিয়ে একটু হাইড করে দিচ্ছিলাম। তো ওকে রেডি করে তারপর আমিও একে একে রেডি হয়ে গেছিলাম। গরমে সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি, বাট এত গরম ছিল। এই ছিল আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর সালোয়ারটা যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমার থেকে পারচেস করতে পারো। তো তোমরা সব রকম সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর যদি পছন্দ হয় অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেনশন করো বা ফেসবুকে আমাকে একটু স্ক্রিনশট দিয়ে বলো, আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে দেবো। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আর এটা ছিল আমাদের রাজীবপুরের রাস্তা, মানে আমার জায়গা। বিশ্বাস করো, নিজের জায়গা দিয়ে যাওয়া আর সেই পুরনো মেমোরিজগুলোকে মনে করার একটা আলাদাই ফিলিংস। আর আমি শুভকে বলছিলাম আমরা রাত 8:30 9টার সময় এই রাস্তা দিয়ে বাড়ি আসতাম, আর তখন এই রাস্তায় কোনো লাইট ছিল না। তো এই রাস্তাটায় এই জায়গাটায় একটা মার্ডার হওয়ার পরে তারপরে এই লাইটগুলো ওখানে দেওয়া হয়েছিল। তার আগে পুরো রাস্তাই কিন্তু এরকম অন্ধকার ছিল। বাট রাত্রিবেলা যেরকমই শুনশান, দিনের বেলা কিন্তু সেরকমই সুন্দর দেখতে লাগে রাস্তাটা, মানে দুই দিক দিয়ে গাছ। তারপর আমরা গৌরবদের বাড়ির রাস্তায় যেতে যেতেও সেম সিন পেলাম, এরকম দুদিকে গাছ আর অন্ধকার। তো এরকম করতে করতে ওদের বাড়িতেও চলে গেলাম। গিয়ে আমার মেকআপ সবাই তোমার কথা খোঁজ চায়, অনেকে অনেকে মানে যেমন অনেকে মানে অনেকে আমি তোমার কন্টাক্ট নাম্বার অনেকে তোমাকে মেসেজ করে। তো দিদির ব্যাপারে তোমাদেরকে কি বলবো, আমার মতে কিছুই বলার নেই। বিশ্বাস করো, তোমরা হয়তো অনেক মেকআপ আর্টিস্ট দেখবে, অনেকে হয়তো অনেক বেটার কাজও দেখবে, বাট দিদির বিহেভিয়ার যেটা আমার ভীষণ ভালো লাগে। নিজের বোনের মতন করে, মানে সেদিনকেই যখন আমরা দেখা করেছিলাম ভিডিও ক্লিপে, সেটা তো আর নেওয়া হয়নি। বাট আমি যখন পকোড়া খাচ্ছিলাম অনেক খেয়াল, আমি এখন আমার ফটোগুলো পাইনি জানো ক্যামেরাম্যানের থেকে। দিদির কাছে যখন আমি শুট করতে যেতাম তখন যেরকম ভাগ্যিস তুমি দিয়েছিলে বা যেরকম কেয়ার করতো, তুমি যে ভিডিওটা দিয়েছিলে দেখা হলে কিন্তু সেরকম কেয়ার করে। তো এটা কিন্তু দিদির সাজানো ছিল। তোমাদের যদি দিদির কাজও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই দিদিকে বুক করতে পারো। সেটার জন্য তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। দিদির কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। দিদির ইনস্টাগ্রাম ফেসবুকেও তোমরা পেয়ে যাবে, বা আমার ফটোজ দিয়ে ভিডিওস ওখানে ফটোতে তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি দিদির কাজ ভালো লেগে থাকে অবশ্যই দিদিকে বুক করতে পারো। আমি ঘেমে রয়ে গেছি এখন। ছিল ওখানে ভীষণই গরম, আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, চোখ দেখছি একদম অয়েলি একটা ভালো হয়ে গেছিলো। সব মেকআপ মনে হচ্ছিলো এবার গলে গলে পড়বে। যাই হোক, ভীষণ লাইট ওয়েট মেকআপ করে গেছিলাম, তাও আমার হালাত খারাপ ছিল। তো আমি বললাম যে আমার একটা ফুল লুক না। তো বিয়ে বাড়ি তখন ফাঁকা ছিল যখন আমরা গেছিলাম, ওটা লাইট মুখ পুরো লাল হয়ে যাচ্ছে তোমার। চলো দেখো আমাদের কেমন লাগছে। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে এখানে আসো, আমি ভেতরে যাই। কেমন লাগছিল এই মানে অনেকদিন পর তোমরা আমাকে এরকম সালোয়ারে দেখেছো, শাড়িতেই ইউজুয়ালি তোমরা আমাকে দেখো। তো এই আমি একটা সিম্পল লুক রেখেছিলাম। গরমের মধ্যে হেয়ারটা পরে আমি একটু পাফ করে নিয়েছিলাম। তো
তারপর আমি একটু গৌরবকে জ্বালাচ্ছিলাম যে যা যা বিয়ে করে কেমন লাগছে বল, বউ ডাকছে। তো যাই হোক, এটা ছিল ওর বউ, ভীষণই সুইট, স্নেহা ভীষণই মিষ্টি দেখতে। আর সত্যি বলতে কি মেয়েটা খুবই ভালো, মানে লোকজনের বিহেভিয়ারে তার পার্সোনালিটি বোঝা যায়। ওর বিহেভিয়ার সত্যিই খুব ভালো, খুবই মিষ্টি একটা মেয়ে। তো ওখানে আমরা ভীষণই এনজয় করেছি, বেশিক্ষণ থাকতে পারিনি গরমে, এর জন্য আমরা তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর শুভ একটু এদিক ওদিক ঘুরছিল, তাই বললাম আসো আমার ভিডিওতে। তারপর দিদিরা পকোড়া খাচ্ছিলো, আমরা ওখানে গেলাম পকোড়া ওখানে আর আইসক্রিম খেতে। তো দিদি আর আমি বসে পড়েছিলাম পকোড়া আর আইসক্রিম নিয়ে। চকলেটই ভালো লাগে। চকলেট আছে, চকলেট দাও। ও কেটে দাও, অসুবিধা নেই। কাটতে তো হবেই কখনো না কখনো, আমরা না খেলে অন্য কেউ চাইবেই। নিয়ে নেই, নাহলে পাবো না দুজনের জন্য। তুমি দাও। বাহ বাবা, তোমরা দুজন খাওয়া শুরু করে দিচ্ছ। হ্যাঁ বাহ বাবা, বউগুলো খেলো না, ওরা দেখো দিব্যি বারবার করে খেয়ে নিচ্ছে। পকোড়া খেতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। তো তারপর আমরা বসে পড়েছিলাম খাওয়ার টেবিলে। আর খাওয়ার টেবিলে ওখানে তখনও কেউ বসেনি, পুরো ফাঁকা ছিল, মানে শুধুমাত্র আমরা একটা টেবিলই বসেছিলাম। তো তাড়াতাড়ি আমরা যেহেতু বাড়ি আসবো তার জন্য আমাদের একটু খাওয়ার তাড়া ছিল। আর তোমাদেরকে মেনু কার্ডটাও আমি শেয়ার করলাম, কারণ ফুল ভিডিওটা আমার করা হয়নি। তো এই ছিল ওদের মেনু। আর এখানে পরপর মেনুটা দিয়ে যাচ্ছিলো, বাট আমি বেশি একদমই খাইনি, জাস্ট 2 পিস চিকেন খেয়েছি আর অল্প একটু ভাত দিয়ে চলে গেছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে জাস্ট বেরোচ্ছিলাম, আর ওখানে দেখা হয়ে গেলো আমার ছোটোবেলার মানে পাড়ার একটা বান্ধবীর সাথে, ওর সাথে একটু গল্প টল্প ওখানে করে একটা ফটো স্ক্রিপ্ট নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর এরপর ছিল আমাদের বাড়ি আসার পালা। আর যদি আমি ওখানে আইসক্রিম খেতাম, গৌরব আমাকে তাড়িয়ে দিত। যাতে আইসক্রিম খেয়ে আমি ওখানে আইসক্রিমটা শেষও করতে পারিনি। চলে দেখি অলরেডি বাইক স্টার্ট দিয়ে দিয়েছে আর তখন 9টা সাড়ে 9টা বাজে। এরকম জায়গায় আমি তোমার অ্যাডভান্টেজ নিয়ে যদি অন্ধকার ছিল, তার জন্য ভয় লাগে। তারপর আমরা গল্প করতে করতে বাড়িও চলে আসলাম। আর শুভ যেহেতু একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল, আর আমি এখন মায়ের বাড়িতে থাকবো 2-3 দিন। আর ওর যেহেতু কাল সকালবেলা আবার কাজ ছিল, তার জন্য ও আমাকে টাটা বাই বাই বলে তারপর একটু এদিক ওদিক তাকিয়ে তারপর আমাকে বাই বলে তারপর ও বাড়ি গেল। তারপর ও যাওয়ার পরে আমি তারপর নিজের রুমে, আর হ্যাঁ এটা কিন্তু আমার রুম, মানে আমি বিয়ের আগে আমি এই বাড়িতে এই রুমেই থাকতাম। এই রুমের একদম আমার খাটের কোণার দিকে আমি সারাক্ষণ বসে নিজের অফিস করতাম, ল্যাট খেতাম, ফেসবুক স্ক্রোল করতাম, রিলস বানাতাম, সবই আমি এই ঘরটাতে করতাম। তো তারপর আমি এই ঘরেই আমি ফ্রেশ হচ্ছিলাম, সব কিছু ইয়াররিংস রিমুভ করছিলাম, যা যা সেজেছিলাম সেগুলোকে এক এক করে আমি রিমুভ করতে বিজি হয়ে গেছিলাম। তো আমি ট্রাই করবো তোমাদের সাথে এই বাড়ির একটা ব্লগ ছোট্ট করে শেয়ার করার। তো তোমাদের আপাতত আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর শেয়ার তো অবশ্যই করবে। তো
এখন আমি ফ্রেশ হব। তো তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমার কিন্তু ব্লগ দেখো। সো আমরা এখন বাড়ি চলে এসেছি, তো আমি এখন ফ্রেশ হব। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।